অত্যন্ত সুদক্ষ প্রশাসক মাননীয় রতনবাবু মহাশয়, মিউজিকটা রেডি থাকলে একটু আওয়াজ দিতে হবে। আমি অধ্যক্ষ সাহেব প্রিন্সিপাল স্যারকে বলবো এইখানে বসেও নৃত্য পরিবেশন। নাচের ছবি ভিডিওটা লাগবে আমাদের। আমি तेरी शान पसंद के कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ दीवाने की जहाँ और सुहानी देखी एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा। तू बाग है मेरा, मैं तेरा परिंदा। आजा आजा जिंदे शामी आने के तले, आजा जरी और नीले आसमाने के तले। आजा आजा जिंदे शामी आने के तले, आजा जरी और नीले आसमाने के तले।
नच नच कोयलों पे रात बिताई है, अखियों की नींद में महबूबों से उड़ा दी, गिल गिल गारे मैंने उंगली जलाई है। What would you say? Bum bum. হ্যালো, পতাকা উত্তোলনের পর আমাদের একটি নৃত্য পরিবেশন করবেন আমাদেরই কলেজের ছাত্রীরা। নৃত্য পরিবেশনের পর একটি প্রদর্শনী ম্যাচ হবে। প্রদর্শনী ম্যাচের পর আমরা অন্তিম পর্যায়ে অর্থাৎ ফাইনাল ম্যাচে ফিরে আসব। প্রদর্শনী ম্যাচে দেখা যাচ্ছে কলেজের ঘরে
ফটো সিজন। নমস্কার আর আপনাদের সকলকে স্বাগত জানাই ফুটবল স্টেজ, যেখানে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ অর্গানাইজ করেছে একটি ফুটবল টুর্নামেন্ট, যার আজকে ফাইনাল। এবং এই ফুটবল টুর্নামেন্টটা ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি যতগুলো কলেজ কম বেশি সবাই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে দুটি দল গোবরডাঙ্গা হিন্দু কলেজ এবং মহা দেবানন্দ কলেজ কিন্তু ফাইনালে উঠেছে। হ্যালো মাসুদ, ফাইনাল 20 মিনিটই থাকবে। হ্যালো যাদেরকে নীল এবং সাদা জার্সি পরিহিত দেখছেন তারা কিন্তু গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এবং অপোজিট সাইডে সি গ্রিন যাদেরকে দেখছেন তারা কিন্তু মহা দেবানন্দ। লাইন আপ করে দুটি দল সারিবদ্ধভাবে কিন্তু মাঠে নামছে। 20 মিনিট করে খেলা, একটা জবরদস্ত খেলা হবে আজকের এই ফাইনাল মঞ্চে, এটা কিন্তু আশা করাই যায়। কলেজের পড়ুয়া সবাই ইয়ং ট্যালেন্টেড, তারা সবাই তাদের নিজেদের খেলা উজাড় করে দেবেন আজকের এই কল্যাণীর মাঠে। শেষ প্রান্তে জিতবে কে, সেটাই কিন্তু দেখার বিষয়। দুটি একে অপরের সাথে হাত মিলিয়ে নিয়ে টস রাউন্ডে কিন্তু মুখোমুখি হয়েছে মাঝ মাঠে। ভালো কথা, রেফারিও সতর্ক, এবং মহানেবানন্দ তারা কিন্তু সাইড চয়েস করেন এবং সেন্টার নিলেন কিন্তু গোবরডাঙ্গা হিন্দু কলেজ। শেষ মুহূর্তের প্রস্তুতি, মহাদেবানন্দ তারা শ্রীগ্রিন পরে রয়েছে আজকে। তারা শেষ মুহূর্তে তাদের প্রার্থনাটা সেরে নিচ্ছে। প্রার্থনার দাবি একটাই, কোন রকম ভাবে তাদের আজকে জয় চাই। জয়ের আশায় তারা কিন্তু বুক বেঁধেছে। প্রতিটা দলই স্বাভাবিক, ফাইনালে উঠলে জয়ের আশায় বুক বাঁধবে, এটাই স্বাভাবিক। এবং মহাদেবানন্দ ওয়ান এক্স ট্যাকেল করে এই মঞ্চে উঠে এসছেন। শেষ মুহূর্তের প্রার্থনা সেরে নিয়েছে তারা। অপর প্রান্তে নীল এবং সাদা জার্সি পরিহিত আর্জেন্টিনার কালারের তারা কিন্তু যেইভাবে কোয়ার্টার ফাইনাল থেকে পেনাল্টি শুট আউটের মাধ্যমে জয় পেয়ে তারা যাবে ফাইনালে উঠলো, সেটাও কিন্তু দেখার মতো। টিমে কিন্তু অনিনা আছে এবং ফিনিশিং লাইনে ভালো ফিনিশ করার প্লেয়ার রয়েছে, এবং তাদের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের গোলকিপারের অনবদ্য স্ট্যামিনা, এনার্জি এবং কনফিডেন্স রয়েছে।
ফলে আজকের এই ম্যাচের ফাইনাল মঞ্চে কি হয় সেটাই দেখার বিষয়। দুটি দল একে অপরের দিকে ধেয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যাদেরকে তারা কিন্তু গোবরডাঙ্গা এবং সি গ্রিন কালারের বাঁ থেকে ডান দিকে যারা অপারেট করবে তারা কিন্তু মহাদেব কলেজ। বলতে বলতে খেলা কিন্তু শুরু হয়ে গেল। গোবরডাঙ্গা হিন্দু হিন্দু কলেজ ভার্সেস মহাদেবানন্দ। 20 মিনিট করে আজকের এই ম্যাচ ফাইনাল মঞ্চে একটা কাঠে কাটাক্কার হতে চলেছে। বাদিক থেকে ওঠা কিন্তু কাজের কাজটি হলো, চলে গেল সাইড লাইন অতিক্রম করে বাইরে। শোইন মহাদেবানন্দর মহাদেবা মহাবিদ্যালয় কাট করে ঢোকার চেষ্টায় বাদিক থেকে আসছে প্রথম ক্রস এবং সেখানে সাথে বলটিকে কিন্তু গ্রিপ করলো গোলকিপার এবং এই গোলকিপারের জন্য কিন্তু ফাইনালে উঠেছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এখান দিয়ে ক্লিয়ারেন্স হ্যালো মাসুদ বাবু একটু থাকলে আসবেন, পাসের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টায় মাসুদ বাবু গোবরডাঙ্গা একটু থাকলে আসবেন। লম্বা বল পাঠানোর চেষ্টায় গোবরডাঙ্গা বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টায় মহাদেবানন্দের কর্নারটাই চাপে দেখাচ্ছে। ভালো কাট করে ইনসাইড করে আগে ঢোকার চেষ্টা, দুজন তিনজন ডিফেন্ডারকে কাট করে বক্সের মধ্যে প্রবেশ, হালকা করে পুশ এবং প্রায় গোল চলে এসেছিল। একটা হাতের কাছে গোলটি কিন্তু প্রায় পেয়ে গেছিল, কিন্তু গোলকিপারের ভালো একটি সেভ বলতে হবে বা একটা লাকি চান্স মহাদেব মহাবিদ্যালয়ের, এটা আমাকে বলতেই হচ্ছে। ভালো গোলকিপিং। এখানে আসবেন মানব স্যার। যার জন্য এই ম্যাচের পেয়ে গেছে। যাই হোক, সেখানে মহাবিদ্যালয় কিন্তু ভালো, আর এই ম্যাচের প্রথম কর্নার যা অর্জন করেছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। শট ভাসানো কিন্তু গোলকিপারের ভালো সেভ, কনফিডেন্সটা কিন্তু একদমই কম পর্যায়ে রয়েছে, যার জন্য এরকম জাম্প করে ভালো একটা সেভ করতে পারছে। শট ভালো ডিফেন্ডকে আলতো করে বলটি বাড়িয়ে দিলেন, একটা ভালো ডিফেন্ডিং এর পরিচয় কলেজের পড়ুয়া। একবার লম্বাভাবে বলটা আগে প্রভাব বাড়াচ্ছে গোবরডাঙ্গা বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা, মাইনাস ভালো সেভ এখানে করার চেষ্টায় কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, যার জন্য হালকা আঘাতপ্রাপ্ত মহাদেবা মহাবিদ্যালয়ের গোলরক্ষক। ভালো সেভ করার চেষ্টা, নিজেদের প্লেয়ারের সাথে হালকা সংঘর্ষ, যার জন্য আঘাতপ্রাপ্ত অল্প।
আশা করি তার আঘাতটা গুরুতর হবে না। তৃতীয় কর্নার পাচ্ছে আজকের এই ম্যাচে গোবর হিন্দু কলেজ মহাবিদ্যালয়। আমাদের মহাবিদ্যালয় কিন্তু এই মুহূর্তে দুটি কর্নার কমপ্লিট করেছে। আর একবার ভাসানো বল বক্সের মধ্যে 10 নম্বর যাত্রী দাঁড়িত। ফুল পাস আরো একবার ব্যাক পাসের মাধ্যমে নিজেদের কন্ট্রোল রাখে। 12 নম্বর যাত্রী দাঁড়িয়ে ভালো পাসিং ফুটবল, এদের মধ্যে কোয়ালিটি আছে, করতে পারে তারা। হিন্দু কলেজ ব্যাক পাস ইউনিভার্সিটি সব কলেজ মধ্যেই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কলেজ অর্গানাইজ করে যেরকম একটা সুন্দর ফুটবল ম্যাচ যা হচ্ছে কল্যাণী ফুটবল স্টেডিয়ামে। মহাদেবা মহাবিদ্যালয়ের বল পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু ভালো স্লাইডিং পুশব্যাকের মাধ্যমে নিজেদের খুলে নিয়েছে। এখান থেকে আরেকবার লম্বা বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ও ডিফেন্ডিং আরো একবার হিন্দু কলেজের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ফাইনাল মঞ্চে। একে অপরকে কিন্তু বল ছাড়তে রাজি নয় দুটো টিম। আরো একবার বল পায় আক্রমণে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। গোবরডাঙ্গা হিন্দু কলেজের সুযোগ আর চলে আসলো প্রথম গোল। অসামান্য সুন্দর গোল, গোলকিপারকে ফিট করে কাছে ফাইনালের মঞ্চে দিল গোবরডাঙ্গা হিন্দু স্টাফ। এই 7 মিনিটের মধ্যে দুরন্ত গোল করে এগিয়ে গেল জার্সি নাম্বার 9। It's a fabulous goal. রিপ্লেটা আরেকবার দেখে নিন। পরবর্তী সময় রিপ্লে দেখার চেষ্টা করব, কিন্তু যেভাবে গোলটা দিয়েছে সেটা সহ্য করায়নি। দেখে নেবো আজকে রিপ্লে। অসামান্য একদমই বাঁ দিক থেকে প্রবেশ করে গোলকিপারকে বুঝে দেখে ডান পায়ে শট এবং সেখানে এবং 8 মিনিটের মাথায় বলতে পারি ম্যাচে গোবরডাঙ্গা 1 মহাদেবা মহাবিদ্যালয় মেরি। হালকা সমস্যা দেখা দিচ্ছে হয়তো, মেডিকেল টিম তৈরি। গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্লেয়ারের হালকা অসুস্থ বোধ করছে হয়তো, বা তার জন্য কি মাটিতে লুটিয়ে পড়লেন সেটা দেখার বিষয়। আমরা একবার গোলটা দেখে নেবো। সুন্দর গোল, বিউটি গোল, জার্সি নাম্বার 9 ফিনিশ করে দিয়েছে, সত্যি প্রশংসনীয়। ব্যাকপোজ করে গেম স্টার্ট করছে মহাদেবা মহাবিদ্যালয়ের প্লেয়াররা। বাদিক থেকে আক্রমণের সুর তুলছে তারা, কিন্তু সেই সুরের বাধা দিচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্লেয়ার। আরো একবার গোবরডাঙ্গা হিন্দু কলেজ একদম ফিরে 10 নম্বর
তার দিক থেকে আক্রমণের প্রভাব বাড়াচ্ছে তারা। আরো একটা মাইনাসকে আমরা দেখতে পাবো। সম্বিত সিনারি ডান দিক থেকে প্রভাব করে পায়ে স্কিলফুল কাজ, এখান থেকে ছোট করে একটা খেলে নেওয়ার চেষ্টা সতীর্থের সাথে, দুজন তিনজন ডিফেন্ডারকে কাট করে অসামান্য কাট এবং পায়ের কাজ একে অপরকে সাহায্য করে যাচ্ছে পরস্পর, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ আনতে পারবে না। কিন্তু যেরকম ভাবে কাট করা থেকে সেহেতু রাইট ব্যাক ডিফেন্ডারদের সতর্ক থাকতে হবে মহাবিদ্যালয়ের প্লেয়ারদের। আরো একটা কর্নার, কর্নার অর্জন করলো গোবরডাঙ্গা হিন্দু কলেজ। ঢাকানো বল বক্সের মধ্যে একদম জায়গা মতো, কিন্তু জায়গায় শেষ পর্যন্ত আসলো না। থেকে প্রবেশ থেকে এসে গেছে নম্বর স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে আরো একটা কর্নারের বিনিময় বার করলো, কিন্তু হালকা আঘাতপ্রাপ্ত গোবরডাঙ্গা হিন্দু কলেজের সেই এক নম্বর গোলদাতা 10 নম্বর 9। মহাদেবা রেফারি জানি যে সাইড লাইন আক্রমণ করেছে বল। আসল খেলা তো হয়ে গিয়েছে, ও খেলা তো দেখতে পারিনি। এখন একটা নকল ফাইনাল দেখছি। আগে যারা অবসরপ্রাপ্ত খেলোয়াড়েরা, যারা প্রাক্তনী ছিল, তাদের এ মাঠে দৌড় হয়েছে কিছুক্ষণ আগে। একটা গোল গোল ছিল মাঠে। শ্রীলঙ্ক সেই সারথি, তার ছিল পার্থর কাছ থেকে পাস পেয়ে এমন একটা লড়াকু পরিস্থিতি, সে জায়গায় নিজের ওপর শরীরের ওপর নিয়ন্ত্রণ রেখে যে ভলিটি মারলেন, সরাসরি গোলে ঢুকে দিয়েছিল। আসলে আর দর্শন থাকলে পরে রাজনৈতিক নেতা তো কোন চেয়ারটা ফাঁকা আছে দূর থেকে লক্ষ্য করে, আর সেই চেয়ারটা নিজের টার্গেট মনে করে এগোতে থাকে, তার সাফল্য অনিবার্য। এদিক থেকে দেখলে দিনাজপুরের গোল, দিনাজপুরে দলকে জিতিয়ে দিয়েছিল। সেই পরবর্তীকালে যারা ফাইনাল খেলছে তাদের প্রেরণা থেকে তোরা দৌড়চ্ছেন মাঠে। দেখেছি 17 নম্বর জার্সি ডান দিকে যারা খেলছে নিজের একক পায়ে এক পায়ে খেলেন, বলটা সেই পায়ে খেলতে খেলতে নিয়ে গিয়ে এমন ভাবে শেষ সীমানায় ছাড়লেন যেখান থেকে সহযুক্ত খেলোয়াড় তো পেলেন না, প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রায় পেরে গিয়েছিল। আসলে খোলা রাখতে হয়। আমাদের এই আপনাদের পাশে বসে আছে যে অতীতের দিকপাল ফুটবলার যার নেতৃত্বে ৭৩ ইস্ট বেঙ্গল ত্রিমুকুট জয়ী হয়েছিল, সেই সকল সংযুক্ত খেলা দেখছেন মাঠে। তবে আপনাদের তো সুযোগে সব ব্যবহার কিন্তু করতে পারতো। আজকের এই মাঠ যে কথা কইছে, সে মাঠের সাথে আপনার ফুট প্রত্যক্ষ কথা বলতো। খেলবেন, শরীর
খেলবেন তার পায়ে পৌঁছে যাবে। আসলে ওই হোস্টটা দেওয়ার কারণটাই তাই, আপনার দর্শনটা আপনার সতীর্থ খেলোয়াড়ের পায়ের সাথে আছে কিনা। দেখুন একসাথে জটলা করলেন, ব্যাক পাশে বল চাললেন, শরীরটিকে বাঁকালেন, যেদিকে বাঁকানোর মতো সেইটা নয়, দেখে নেবেন জায়গা থেকে বল ছাড়াটাই বড় কথা নয়, যে বলকে হোল্ড করতে পারে সেই ভালো প্লেয়ার। বিশ্বকাপ 66-তে একটি মাত্র বল ধরে যিনি কিন্তু সেরা দলে ফাইনালে একটা বল সে বলটাই খেলেছিলেন, আর প্রতি মুহূর্তে প্রতিপক্ষের খেলোয়াড়কে নিজের দিকে আটকে রেখেছিলেন। এইটি হলো ফুটবল। সুরজিৎ বা রঞ্জিতের খেলা দেখলে বুঝতে পারছেন ফুটবল কোন জায়গায় ছিল। আজকে ফুটবল দৌড়চ্ছেন এক পায়ে, দেখছেন না ডান দিক বাঁ দিক, শুধু নিজের পায়ের দিকে দেখলেন, সরাসরি শট করলেন একক প্রয়াসে গোল করার জন্য। প্রতিপক্ষ কিন্তু লক্ষ্মণ বেঁধে রেখে দিয়েছেন একেবারে মাকড়সার জালের মতো, বল যাতে বেরোতে না পারে। অতএব বুঝতে হবে কোন সময় কিভাবে বলটি ছাড়বেন। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চোখ কিন্তু সঠিক রাখতে হয়, হবে প্রত্যেকটি ক্ষেত্রে কোথায় ছাড়বো। চলো বা পায়ে ছোট্ট টোকা ভাসিয়ে দিই, তাকে ভাষণের লক্ষ্য ঠিক, কিন্তু বাড়তি সুযোগ চলে গিয়েছে কাছাকাছি গোলের কাছে। গোল কিনা অসাধারণ, কারণ এই বলটি যে ভাষণের গোলের মুখে প্রতিপক্ষকে দেখতে দিয়েছিলেন, কিন্তু বাইরটিকে বুঝতে দেননি, বলটি থেকে গোলের কোনায় চলে আসছে। গোলরক্ষক জায়গা নেওয়ার আগেই বল কিন্তু পৌঁছে গিয়েছে তার আলিঙ্গনের জালে। একটি গোল হয়ে গিয়েছে, এক গোল ফাইনাল চলছে, ফাইনালের মতো। কিন্তু আমি যে অতীতের ফুটবলারকে বাসা নিয়ে খেলা দেখছি মেলাতে পারছি না। উত্তম কুমারের অভিনয়ের সাথে আজকের নায়কের অভিনয় তো মিলবেই না, প্রত্যাশা করাটাও অন্যায়, কিন্তু অনুভব করতে হয়। আমার পাশ আছে অতীতের দিকপাল ফুটবলার সবর সরকারের ছেলে প্রহ্লাদ, ইস্টবেঙ্গলে খেলতে লড়াই করেছে গোলরক্ষক হিসেবে, তাকে সরিয়ে দেওয়ার জন্য বলাইদের প্রয়াস ছিল বাংলাদেশের ওপার জায়গাটি গাইড করার জন্য। ইস্টবেঙ্গল দাঁড়িয়ে গেছিলেন, কিন্তু বলাইদের কিন্তু সুযোগ আজ হার মিলে গিয়েছিল। সেই কমল সরকার গর্ব করে জানি না, এমন প্রতিবাদের জন্য আমি কিন্তু গর্ব করি যে বাংলার মাটিতে যে সমস্ত খেলার জন্ম নিয়েছে তার অন্যতম একটা জায়গায়। অতএব খেলা চলছে, খেলার গতিতে আবার মিত্র একসঙ্গে গুলো এগিয়ে প্রতিপক্ষ চলে গেল। ব্যাপারটি 1-0 এক এক, আসলে এক এক। গোবরডাঙ্গার রাহুল মিত্র ও গোল করেছে, জার্সি নম্বর 9, আর গোলটি পরিশোধ করলো যিনি ভাসানে বল মহাদেবানন্দ মহাবিদ্যালয়। সে কিন্তু দেব চৌধুরী একেবারে স্কোর লাইন কিন্তু 1-1। মহাদেবানন্দ দারুণ ভাবে একটি গোল কিন্তু পরিশোধ করলো। শেষের দিকে প্রবলেম পড়েছি, এবং যত আমরা এসে পৌঁছাচ্ছি তত যেন খেলা আরো দৃষ্টি আকর্ষণ করছে আমাদের। মহাদেবানন্দ এইভাবে পিছিয়ে দিয়ে সমান সমান করলো, সেটা কিন্তু সত্যি দেখার মতো। মূলত এরাই তো খেলা নিয়ন্ত্রণ করবেন, অবাধ্য ছেলেদের শাসন করার জন্য। মুহূর্তে ফ্রি কিক, খেলোয়াড়কে নিয়ন্ত্রণ রেখে শৃঙ্খলাবদ্ধ আইনের অনুশাসনে বেঁধে খেলা, তাই চলছে খেলা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত কলেজের টুর্নামেন্ট, গোবরডাঙ্গা হিন্দু কলেজে তাই বড় কথা। এই খেলা ফুটবল বেঁচে নম্বরের মতো ছেলে মাঠ ঘাট ঘুরে আর নবাব বলবে আমি ছেলে বানাচ্ছি রাউন্ডার মাঠে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। রাখবে রবীন্দ্রনগর হিন্দু কলেজ,
কিন্তু আর একবার ক্লিয়ারেন্স। মাঠেও এসছেন কিন্তু ওই ব্যাগ নিয়ে কাকে কোথেকে তুলে নেওয়া যাক তার প্রত্যাশা। আবার দেখতে থাকুন, খেলা চলতে থাকুক। আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজ আগের ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেছে, আজকের ম্যাচের শুরুটা কিন্তু ভালোই করেছিল তারা, কিন্তু যেইভাবে কামব্যাক করছে এই দেবানন্দ মহাবিদ্যালয়, সেটা কিন্তু সত্যি আকর্ষণীয়। আরো একবার কিন্তু দৃষ্টিনন্দন খেলা, 20 মিনিট এই ম্যাচে হয়েছে। ফার্স্ট হাফ একদম শেষের দিকে আসলে এই যে গোলটি পরিশোধ করলো গোবরডাঙ্গা হিন্দু কলেজ মহাবিদ্যালয়, তাদের প্রেরণা কিন্তু চেষ্টায় আরো একবার সুন্দর কাট করে দুজন তিনজন চারজন প্লেয়ারকে কাট করে একাই এগিয়ে চলছে এবং আলতো করে হয়তো পাস খেলিয়ে দেবে। খেলা ঘোরাচ্ছে আরো একবার বাদিকে, বাড়ি থেকে আরো একবার সেন্টারের মধ্যে, সেখানে আরো একবার ক্লিয়ারিং, ভালো ক্লিয়ারেন্স সেখানে মহাদেবানন্দ ডিফেন্ডারদের। ফার্স্ট হাফে অ্যাট টাইমের খেলা চলছে আজকের এই ম্যাচে। মাঠে দৌড়বে কারিগরেরা আর শিল্পী খেলবে শিল্পের টান। তাই কারিগরদের শিল্প তো বড় প্রমাণ করে দিয়েছে এই মাঠে দেবেই তো। মাঠে স্বপন সেনগুপ্ত, রঞ্জিতের মতো শিল্পী আছে যাদের চুরির এক একটা টানি কলকাতা মাঠে। এই মুহূর্তে আরো একবার বল পায়ে গতি বাড়িয়েছে, পায়ে 17 নম্বর জার্সি বক্সের মধ্যে প্রবেশ করে একাই শট, কিন্তু এই শট জালে জড়াতে পারলো না, কারণ গোলকিপার সজাগ রয়েছে এই ম্যাচে। দেখে নেবো ঘটনাটা কি ঘটেছিল। যেভাবে শটটি রেখেছিল সেটা কিন্তু পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল, কিন্তু ফিনিশ করতে পারেনি তাতে। ভারী চমৎকার, কিন্তু নিজের নিয়ন্ত্রণে বেশি প্রত্যয়ী হয়ে বল রাখতে নেই। বাপায় ফেললেন, কাকে ঠেকলেন আরো একবার কলেজ ওর প্রতি সম্পর্কে আমার একটু এগোনোর চেষ্টা, কিন্তু মাঠের বাইরে বল। রাখতে চান একটা জিনিস জানবেন, ফাইনাল খেলছো ইঞ্জুরি আঘাতপ্রাপ্ত কোন জায়গায় সময়টা জানতে হবে, কখন বলটা পা থেকে ছাড়তে হবে। শুশ্রূষার জন্য কিন্তু মেডিকেল টিম প্রত্যেকে তৈরি। আমি আশা করি তেমন মারাত্মক কিছু খেলার নাম ধরেছে, একটু শুশ্রূষার পর জেগে উঠবে। এক এক খেলা আসলে এমন মাঠ থেকে গরম করে দিয়েছে যে ওরা মহাদেবানন্দের এই ম্যাচ ফার্স্ট হাফ 1-1। থাকুন কিন্তু খেলাটাকেও চালাতে থাকুন। এই যে গৌতমকে আশা করছি তার কলেজের প্রিন্সিপাল শটটি গুরুত্বপূর্ণ নয়, নড়াচড়া করেছেন বলে কামব্যাক করবে খুব শীঘ্রই। দ্বিতীয় গোলটি করেছেন, মানে নিজের ফুটবলটি খেলার চেষ্টা করেন তার প্রমাণ রাখছেন। উনি বুড়ো আঙুল দিয়ে জানাচ্ছেন যে খেলতে পারি, দিনাঙ্কুর অতিথি ওকে জায়গা দিতে হবে, তাই আমি 3 নম্বর পজিশনে 3-1 জিতিয়ে দিয়েছি দলকে। ঠিক সুন্দর আয়োজন, সুন্দর উদ্যোগ, সুন্দর বারাসাত বিশ্ববিদ্যালয়ের বলতে বলতে রেফারি হুইসেল ফার্স্ট হাফ এখানে শেষ হচ্ছে। খুবই দুরন্ত খেলা প্রচেষ্টা করেছে আজকের এই ম্যাচে। হাফ টাইম স্কোর গোবরডাঙ্গা 1, মহাদেবানন্দ 1। দারুণ কামব্যাক মহাদেবানন্দ। গোবরডাঙ্গা প্রথম থেকেই ভালো খেলছিল, কিন্তু যেরকম ভাবে সেকেন্ড গোলটা দিয়ে প্রমাণ করেছে, সেখানেই বুঝে গিয়েছে মহাদেবানন্দ আমরাও পিছিয়ে পড়ার ছেলে নয়। হাফ টাইম স্কোর মহাদেবানন্দ মহাবিদ্যালয় 1, গোবরডাঙ্গা হিন্দু কলেজ 1। এদিকে সাহায্য করেছেন এই খেলা দেখতে চলে এসেছেন শিক্ষক, যিনি দেখেন সেকেন্ড হাফে অপেক্ষায় থাকুন আমাদের সাথে। ফাইনাল ম্যাচে আরো
বেটার ফাইনাল দেখার জন্য। ফিরে আসলাম বিরতির পর একটা দারুণ ফাইনালের মঞ্চে সেকেন্ড হাফে। আর এই সেকেন্ড হাফে গোবরডাঙ্গা হিন্দু কলেজ ভার্সেস মহাবিদ্যালয়, মহাদেবা মহাবিদ্যালয়। আপনার স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যাদেরকে আপনারা অপারেট করতে দেখবেন তারা কিন্তু মহাদেবা মহাবিদ্যালয় এবং সি গ্রিন কালারের জার্সিতে, এবং অপোজিট সাইডে সাদা বা নীল সাদা জার্সিতে যাদেরকে দেখছেন তারা কিন্তু গোবরডাঙ্গা হিন্দু কলেজ। স্কোর লাইন ফার্স্ট হাফে 1-1, সেখানে কিছু স্কোর লাইন পরিবর্তন হয় কিনা দেখার বিষয়, এবং সেকেন্ড হাফে কারা যেতে শেষ ট্রফি আজকের এই ফাইনালে সেটাই কিন্তু দেখার বিষয়। শেষ হাসিটাও কি হাসবে, এটা অনেকগুলো প্রশ্ন রয়েছে, উত্তর কিন্তু সময়ের অপেক্ষা। অনেক দর্শক এসেছে আজকের এই মাঠে এই কচুরবাদের ফাইনাল দেখার জন্য।
থেকে গোলটি করেছে চোখ মেলে পরশ করবার মতো। হাজার মাইল পথ হেঁটে এমন গোলটা দেখতে হয়। এই গোলের জন্য অপেক্ষা করে খেলার মাঠে আসা এ জাতীয় গোল হবে তাই দেখার প্রত্যাশা। সচরাচর চোখে পড়ে না, কারণ এলোমেলো খেলা হঠাৎ খেলা চলছে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেছে গোবিন্দনগর। গোবিন্দডাঙ্গা হিন্দু কলেজ, গোবিন্দডাঙ্গা হিন্দু কলেজ দুরন্ত পারফরমেন্স কিন্তু প্রথম থেকে তাদের রয়েছে। প্রমাণ করে দেন এমন এমন অবস্থা থেকে গোল করে। আপাতত 8 ঘন্টা পর ফোন করছি, ম্যাচে রয়েছে, বুঝলে তো? যার জন্য গোবরডাঙ্গা হিন্দু কলেজ দেখতে হবে। 2-1 গোলে এগিয়ে দ্বিতীয় গোলটি কিন্তু এগিয়ে ইতিহাসের 40 মিনিটে কিন্তু ফুল 8 টাইম ঘন্টা পর ফোন করছি। আর আছে মহাদেবা হকি খেলা হয়েছে। এবার অভিনন্দন ফুল লাইফ কিন্তু আড়াই ম্যাচ চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু তারা বিপদের মধ্যে পড়তে পারে। দেখছেন অবস্থাতে লেট ব্যাক যেখানে দাঁড়ান তার পেছনে সেইখানে খেলোয়াড় আহত হয়ে পড়ে আছে। লাইফম্যান দৃষ্টি আকর্ষণ করায় আপাতত খেলা বন্ধ। 2-1 এগিয়ে আছেন গোবরডাঙ্গা কলেজ। তাদের অভিনন্দন এগিয়ে চলুন, খেলায় এ জাতীয় গোল হতে থাকুক। ক্ষমতার গোলটিও কিন্তু দেখার মতো ছিল, টানা এবং বলটি ছাড়ার পর গোল মুখ্য করা। আর এই গোলটি সত্যি এখনো যেন চোখের সামনে ভাসছে দূরপাল্লা এই গোল ক্লিয়ারেন্স আর একবার বল পাচ্ছে মহাদেবা। মহাবিদ্যালয়ের বল পাওয়ার আগেই আরো একবার বল কন্ট্রোল করার চেষ্টায় গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা চেষ্টা করছে আরো একটি গোল তুলে নেওয়ার। 28 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, জানে আর 12 মিনিট বাকি। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা জয়ের পথে গেলে ফাইনালে এক জায়গায় গিয়ে থাকা মানে অনেকটা বেশি কনফিডেন্স পাবে। এই মুহূর্তে আর একটা প্রান্ত থেকে এখানে চেষ্টা 17 নম্বর জাতীয়তারী প্লেয়ার চেষ্টায় শট এবং এই শটটা সরাসরি মাঠের বাইরে। তারপর থেকে আরো একবার গোবরডাঙ্গার বিপক্ষে মহাবিদ্যালয়ের আক্রমণের প্রভাবটা কিন্তু আরেকবার বাড়তে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত গোবরডাঙ্গা কিন্তু কোনো ভাবে ছিঁড়ে দেওয়ার পারতো না। অনেক গেস্ট এসেছে আজকের এই ম্যাচ দেখার জন্য, তারা একে একে কিন্তু মাঠে প্রবেশ করছে এবং এই ম্যাচটি কিন্তু উপভোগ করছে। স্বাভাবিক কলেজ পড়ুয়াদের তরুণ প্রজন্মের এই খেলা দেখার জন্য সবাই মুখিয়ে থাকে। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে গোবরডাঙ্গা দুজন প্লেয়ারকে দিক করে দিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু রেফারি হুইসেল হয়ে গেছে। ভালোভাবেই কিন্তু বল কন্ট্রোল ছিল গোবরডাঙ্গা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করব উনি এইভাবে আমাদের শ্রী বঙ্কিমচন্দ্র কলেজের পাশে থাকবেন। এর জন্য আমাদের কল্যাণী পৌরসভার চেয়ারম্যান তথা প্রফেসর নীলিমেশ রায় চৌধুরীকে অশেষ ধন্যবাদ আমাদের কলেজের তরফ থেকে। শেষ পর্যন্ত হলো না। আরেকটা গোলের চান্স এবং এই শটে 3 তারিখ মধ্যে কি হয়, নইলে কিন্তু আরো একটি 3 নম্বর গোলটি কিন্তু প্রায় তুলে নিচ্ছিল গোবরডাঙ্গা। স্কোর লাইন কি হতে পারে, প্রেডিকশন কি বলছে আপনার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মুহূর্তে দেখে নিন আরো একটা দুরন্ত সুযোগ ছিল গোবরডাঙ্গার কাছে, সেই গোবরডাঙ্গা যদি ক্রিকেটের শট ব্যবহারটা করতে পারলে না। গোবরডাঙ্গা মাঝ মাঠে একে অপরের বিরুদ্ধে ফাইট, কিন্তু এখানে ইউএফসি জানিয়েছে ফাউল হয়েছে।
শেষ মুহূর্তের দিকে ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে, কনফিডেন্স আরো একটু তুঙ্গে রাখছে গোবরডাঙ্গা। কিন্তু মহাবিদ্যালয়ের কনফিডেন্স ভেঙে গেলে চলবে না, কারণ তারা এক গোলে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে ফাইনাল মঞ্চে। পাঁচটাও তারা শেষ মুহূর্তে গোল পরিশোধ করেছিল। এই ম্যাচও কি শেষ মুহূর্তে গোল পরিশোধ করবে, সেটাই কিন্তু দেখার বিষয়। আরো একবার স্কোয়ার পাস, স্কোয়ার পাসের মধ্যে নিজেদেরকে আরো স্ট্রং করে দিচ্ছে পাসিং কোয়ালিটির মধ্যে গোবরডাঙ্গা। মাঝমাঠের কন্ট্রোল কিন্তু মহাবিদ্যালয়ের পক্ষে, কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে সেটি সেটাই দেখার বিষয়। সম্ভবত ফাউল ডিসিশন দেখার বিষয়। যখন বল নিয়ে ওঠার চেষ্টা, সেখানে বডি কভারিং এর মাধ্যমে একে অপরের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ হয়েছিল, এবং সেই চ্যালেঞ্জে মহাবিদ্যালয়ের পক্ষে ফাউল গেছে। ক্ষমা করবেন, সুইং স্বাভাবিক এটা ফাউল নাও দিতে পারতো আমার গায়ে মনে হচ্ছিল, কারণ বডি কভারিং এর একটি চার্জ হয়েছে, বলে বডি কভারিং নর্মালি ব্যাপার, রেফারি গুড ডিসিশন। লম্বা বাড়ি দেওয়া বল, গোবরডাঙ্গার 10 নম্বর যাচ্ছে রাইট সাইড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত প্রশংসনীয় সেই মহাবিদ্যালয়। ভালো সময় কভারিং, ভালো সময় এগিয়ে যাওয়া, যার জন্য ক্লিয়ারেন্স করতে সুবিধা হলো। রেফারি রুল চালু আছে, দেখার পিছনে কি জানাবে রেফারি। লম্বা শট, লম্বা শট রাখার চেষ্টা, এবং এই লম্বা শট ওয়ান ডকে গোলকিপারের হ্যান্ড টাচ করছে, যার জন্য এই মুহূর্তে বিপদের মুখে পড়ছে না মহাবিদ্যালয়ের প্লেয়াররা। আরো একবার বল পায়ে এগিয়ে আসার চেষ্টা করে রাইট সাইড থেকে, চ্যালেঞ্জ একে অপরের বিরুদ্ধে, বল ছাড়ার পাচ্ছে না, একদম বল পায়ে আক্রমণটা যেন চুম্বকের মতন আকর্ষণ করে রেখেছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। কিন্তু শেষ মুহূর্তে বেশ ভালোভাবে কাজটি করে আছে মহাবিদ্যালয়। যদিও মহাদেবা এখনো কিন্তু আসলে পিছিয়ে রয়েছে, চিন্তার কারণ তাদেরকে একটাই। লাইন ক্রস করেছে, বল থ্রোইং, সময় বাকি, তারপরে অতিরিক্ত সময় কিন্তু খেলা শুরু হবে। গোবরডাঙ্গার
গোবরডাঙ্গা এই মুহূর্তে এগিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে একটু ভুল পাসের জন্য কাউন্টার অ্যাটাকে যাচ্ছে মহাদেবা মহাবিদ্যালয়, যারা এই মুহূর্তে এক দলে কিন্তু পিছিয়ে রয়েছে। একটা ভালো সুযোগ তাদের কাছে, কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে গেছে তারা, কারণ একটু ভুল পাস, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কাউন্টার অ্যাটাকে বল পায় আরো একবার সুযোগ রয়েছে হিন্দু কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ। আর একটা ব্যাক পাস, পাড়ি দেওয়া বল, গোবরডাঙ্গা হিন্দু কলেজ এই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার বেশ চনমনে দেখাচ্ছে তাকে। গোবরডাঙ্গা কন্ট্রোলে রাখার চেষ্টা করছে সম্পূর্ণ প্রথম থেকে, তারা এই মুহূর্তে এক গোলে এগিয়ে রয়েছে, কিন্তু তাদের চেষ্টা আরো একটি গোল তুলে নিয়ে ফাইনালটাকে একদম নির্দিষ্ট করে দিল। এই মুহূর্তে সুযোগ, তাই গোল চলে এসছে এবং বলতে বলতে 3 নম্বর গোল এবং ফাইনালের চ্যাম্পিয়ন গোলটা প্রায় চলে এসে গেছে, প্রায় পুরোপুরি ভাবে চলে এসে গেছে। ফাইনাল মঞ্চে জয়ের নিশ্চিতের এটা গোলটা যথেষ্ট। রিপ্লেটা একবার দেখে নিন, 9 নম্বর জার্সিধারী বা পায়ে ফিনিশ, আর এই ফিনিশেই অনেক মনোবল ভেঙে যাবে মহাদেবা মহাবিদ্যালয়ের স্বাভাবিক, কারণ ফাইনাল মঞ্চ একদম শেষের দিকে, তোমার দল যদি 3-1 পিছিয়ে থাকে তোমার মনোবল ভেঙে যাওয়া স্বাভাবিক। এগিয়ে থাকাটা খেলার সাথে সঙ্গতি সূচক ফলাফল, কারণ যে খেলবে ভাগ্যদেবী তার প্রতি সুপ্রসন্ন থাকে। তুমি সুযোগ পাবে, সদ্ব্যবহার করানো হলো বীরের লক্ষ্য, সময় আর আর তাকে যদি অবহেলা করো তার অন্যের সাথে তোমাকে ভুলবে। তাই সাফল্য সেজন্য আপাতত ওই গোবরডাঙ্গা কলেজকে আটকে রেখেছে। আবার মনে হচ্ছে আজকের খেলা শেষ দিকে যেভাবে এগোচ্ছে গোবরডাঙ্গার প্রায় খেলা চলছে, আর এখানে গোবরডাঙ্গা যেভাবে এগিয়ে চলেছে একদম টিম আছে, সেটা কিন্তু অনেকটা চিন্তার কারণ। বাজার আগ মুহূর্ত পর্যন্ত কোন রকম ভবিষ্যৎবাণী করাটা মূর্খমিক কাজ। খেলা চলছে বলতে বলতে বটে, 2-3টে দারুণ গোল দেখেছি, ভাসমান বল, কিন্তু বলাবেন না স্কোয়ারে বল ফেললেন, নিজের খেলোয়াড় পেলেন না, খেলোয়াড় এগোচ্ছেন গোবরডাঙ্গা, কাকে বল দিলেন, আর একবার সামনের দিকে এগিয়ে দেওয়া বল, দৌড়চ্ছেন দুজনই, কিন্তু পরিস্থিতি বুঝে পরিবর্তন খেলোয়াড় সাইডলাইনের বাইরে বল পাঠিয়ে দিয়েছেন। প্রায় একদম শেষ মুহূর্তে খেলা কিছুটা আরো টাইম শেষ হয়ে যাচ্ছে এই ম্যাচে, কিন্তু খুব মন মতো হয়েছে তা কিন্তু নয়। খেলাকে জীবন্ত আর নিজেদের ক্ষেত্রে নিয়ন্ত্রিত হতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে বলকে পরিচালনা করতে ভালো চমৎকার বলটি তুলছে, মাথা পা করে ছেলের পথে ফাঁকা জায়গায় একটা লম্বা শট, ভালো শট ছিল, কিন্তু গোলকিপার প্রথম থেকে প্রস্তুত যার জন্য কোন রকম ভাবে তিনি পিছিয়ে পড়লেন না। ভারী চমৎকার শট, যেমন শট একটু জায়গা বুঝে তিনি শট করেন তার পারদর্শিতায়। বল পায়ে আক্রমণ, কিন্তু এখানে চেষ্টা গোবরডাঙ্গা হিন্দু কলেজ, গোবরডাঙ্গা কিন্তু টাইম ট্যাকলের মাধ্যমে, একটা পোস্ট ট্যাকলের মাধ্যমে কিন্তু বল বাইরে ফেলে চয়নের বিনিময় খেলা কিন্তু আসল টাইমে শেষ, এক্সট্রা টাইমে খেলা কিন্তু চলছে। সময় যথেষ্ট সময়, এই সময়ের মধ্যে মহাদেবা মহাবিদ্যালয়কে কাজের কাজটি করতে হবে, কিন্তু বলেছি হয়তো সময় নষ্ট করলে তার জন্য কিন্তু নিজেকে, কিন্তু এখানে ইয়েলো কার্ড দেখিয়ে সাবধান করলেন রেফারি এবং চড়ি কার্ডটি গেল গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্লেয়ারের পক্ষে। নিজেদের সীমানা থেকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। লাল কার্ড আসলে
আর এই সময় শেষ সময় শরীরের ভারসাম্য রাখতে পারছেন না। বুঝতে হবে আপনি এগিয়ে আছেন, দল আপনার জয়ের পথে রয়েছে। এক্ষেত্রে এ জাতীয় প্রয়াস কিন্তু প্রশংসনীয় নয়। খেলোয়াড়কে বুঝতে হবে কোন জায়গায় কিভাবে প্রতিহত করবো। ট্যাকেলটা কিন্তু বিধিসম্মত হতে হয়, অথবা নিজের পরিস্থিতিকে বলকে নাগাল দিতে হয়। আমার পাশে বসে আছেন যে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে চলছে সেই কলেজের অধ্যাপক অধ্যক্ষ তিনি আছেন। তিনি বলছেন বুঝছেন খেলা দেখছেন অনেকক্ষণ ধরে, আমি ওদের মুখ থেকে বুঝতে পারছি কোনো কোনো জায়গায় যে খেলার ধরন দেখে বিরক্ত হচ্ছেন, তা কিন্তু সঠিক এবং যেটি প্রশংসা করার যোগ্য অকুণ্ঠ চিত্তে তাকে তারিফ করছেন। খেলা চলছে, আলো কমে এসেছে, আলো মুহূর্তে আর বাকি ভাসমান বল গোলের মুখে এগোচ্ছেন, কাকে দেবে নিজেদের মধ্যে নিজেই একক করেছে খেলে করে ছোট্ট পা প্রতিপক্ষের সীমানায় আক্রমণে উঠে এসছে প্রতিপক্ষ বলছে ওই এবার কিন্তু আক্রমণে গোবরডাঙ্গা পা পায়ে একেবারে একেবারে ঠিকানা রেখা বল ছিল, কিন্তু বলের জায়গায় পৌঁছতে পারলেন না, যার ফলে এখন বল কিন্তু রয়েছে গোবরডাঙ্গা সীমানার মধ্যে। এগিয়ে গিয়ে বলটিকে কিন্তু খেলা চলছে, 3 মিনিট প্রায় হয়ে গেছে আর খেলা বাকি। তারপরে লম্বা উইকেটের মাধ্যমে জানাতে হবে আজকে খেলা এখানে ফিনিশ হচ্ছে। হেড করে বল আবার বাইরে পাঠিয়েছেন, আবার থ্রোইন যেভাবে হোক সময়টি কাটিয়ে দিতে হবে। আক্রমণে গোবরডাঙ্গা না, প্রতিপক্ষ পা পায়ে বলটি তুললেন, নামালেন বটে, এবার একটা কেউ নেই নেই বলেই এই সুযোগটি কিন্তু নিয়ে নিয়েছিলেন। রেফারি বাঁশি বেজেছে বলতে নিয়ন্ত্রণ হয়নি, ফাউল, যার ফলে প্রতিপক্ষের সেন্টার থাকলে টপার ব্যাকেরা উঠে সেখানে দাঁড়ান, সেই অঞ্চল থেকে একমাত্র গোলরক্ষকের কাছে যতটা সময় করাবে দৃষ্টিনন্দন এই খেলা সত্যি দেখার মতো এবং নিশ্চিতভাবেই আজকের এই খেলায় প্রায় বলাই যায় আর 1 মিনিট যেহেতু বাকি আর টাইমের গোবরডাঙ্গা ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারে। শেষ মুহূর্তে প্লেয়ার পরিবর্তন, 5 নম্বর জার্সিকে নামিয়ে নিজেদের ডিফেন্সটাকে আরো আটখাট করে নিতে চাইছে। 14 এর পরিবর্তে 5 সম্ভবত ডিফেন্ডার। দেওয়ার চেষ্টায় লম্বা হালকা করে বাড়িয়ে দেওয়া বল চেস্ট ট্র্যাপের মাধ্যমে নামিয়ে নিয়ে 4র্থ নম্বর গোলের খোঁজে গোবরডাঙ্গা। কিন্তু শেষ মুহূর্তের ভালো চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু মহাদেবা মহাবিদ্যালয়, কিন্তু শেষ মুহূর্তে আরো একবার ডান প্রান্ত থেকে 17 নম্বর জার্সি দাঁড়িয়ে উইঙ্গার প্লেয়ার এগিয়ে আসার চেষ্টায় কিন্তু পারল না, শট, এবং এই শটটি কাজের কাজ দিল না। একদম শেষ মুহূর্তের খেলা, 45 মিনিট ওভার। রেফারি যখন তখন লম্বা হুইসেল বাজাতে পারে আজকের এই ম্যাচের জন্য। আপাতত গোবরডাঙ্গা 3-1 গোলে কি আছে, 3-1-এর মধ্যে 2টি গোল তো সত্যি মনে রাখার মতো, ভারী চমৎকার 2টি গোল। একটি দূর থেকে দূরপাল্লার শটে অসাধারণ গোল, আর একটি স্কোয়ারে ঠেকেছিলেন ভাসমান বল, এরিয়াল প্রেসিং, সেই বলটি গোলে পাঠিয়ে দিয়েছে। প্রতিপক্ষ একটি গোল করেছিলেন বসে। এই 3-1 গোলে আপাতত এগিয়ে আছে গোবরডাঙ্গা। ডান থেকে ব্যাক পা বল পেয়ে গিয়েছেন, ছোট্ট টোকায় সামনের দিকে বল বাড়ানো, ওপরে উঠছে, কাকে দেবে আপাতত গোবরডাঙ্গার অনুকূলে বল এগিয়ে আসার চেষ্টা, কিন্তু বডি কভারিং এর মাধ্যমে ক্লিয়ারেন্স করার চেষ্টায় কিন্তু নিজের ম্যানে ওয়ালে লেগে আরো একবার ফিরে আসছে।
মাঝ মাঠের লড়াই, ব্যাক পাস এবং রেফারি লম্বা হুইসেল। ফাইনাল চ্যাম্পিয়ন জানিয়ে দিচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ মহাবিদ্যালয়। কংগ্রেচুলেশনস গোবরডাঙ্গা হিন্দু কলেজ মহাবিদ্যালয়। একটা দারুণ পারফরমেন্স করে তারা আজকে চ্যাম্পিয়ন হলো আজকের এই টুর্নামেন্টে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অর্গানাইজ করা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির মধ্যে যে কলেজে প্রতিযোগিতাটা ফুটবল প্রতিযোগিতাটা হচ্ছিল, ফাইনালে উঠেছিল গোবরডাঙ্গা হিন্দু কলেজ চ্যাম্পিয়ন কিন্তু গোবরডাঙ্গা হিন্দু কলেজ। প্রথম থেকেই ফাইনালের হাইলাইটসে নজর রাখবো আমরা। প্রথম থেকেই আক্রমণের প্রভাবটা কিন্তু বেশ ভালোভাবেই রেখেছিল গোবরডাঙ্গা। পরস্পর কিছু কর্নারও পেয়ে গেছিল এবং তারপরে সেম জায়গা থেকে আরো একবার যারা সংগঠক তাদেরকে তারা যেভাবে খেলাটি পরিচালনা করতে সাহায্য করেছেন সেই জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিত এবং অমন সেন রক্তকে। এরা কিন্তু মাঠে থেকে উৎসাহিত করেছেন প্রতি মুহূর্তে। মহাদেবা মহাবিদ্যালয় 1। আপনারা দেখছিলেন কল্যাণী ফুটবল স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির অন্দরে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অর্গানাইজ করা একটা দুরন্ত ফুটবল টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন হলো গোবিন্দনগর হিন্দু কলেজ। কংগ্রেচুলেশনস গোবিন্দনগর, কংগ্রেচুলেশনস মহাদেবা মহাবিদ্যালয় রানার্স হওয়ার জন্য। ভালোবাসা ছিলাম জয় রয়। আশা করছি পরবর্তী কমেন্ট্রিতে আরো একবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন।